আর ওই নাটক সাজানো এই রহস্যময় আমরা আর চাই না। সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত, তাদের আইনের আওতায় আনার দাবিটা আমরা জানাচ্ছি। আর আমি ধন্যবাদ জানাতে চাই এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা ছাত্র জনতা, যারা সাহস নিয়ে একটা স্বৈরাচারের হাত থেকে আমাদের মুক্তি করেছেন। আমি আন্দোলনে ছিলাম, আমি গর্ব করে বলতে পারি। এর থেকে আরো গর্ব জানেন কার করি? তীব্র সন অফ শহীদ লেফটেন্যান্ট কর্নেল রবি, যে শাহবাগের আন্দোলনে যে গুলি খেতে হচ্ছে, ওর বাবাকে হত্যা করে ফেললো, এখন ওর ছেলের গায়ে গুলি করবে। আমাদের শেষে একটা কথা বলি, আমাদের দেশের সেনাবাহিনী কিন্তু অনেক ন্যাশনাল ক্রাইসিসে আগায় যায়। রানা প্লাজা বলেন, কোভিডের টাইম বলেন, হোলি আর্টিসান বলেন, ইভেন ডেভেলপমেন্ট প্রজেক্টসে আর্মি কিন্তু অনেক বড় একটা অবদান আছে। আমি আসলে সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে চাই, ছাত্র জনতার উপর গুলি না করে জনগণের পাশে ছিল। আমার আস্থা আছে যে সেনাবাহিনী দেশটাকে আগায় নিয়ে যাবে। এই কারেন্ট ইন্টারিম গভর্নমেন্টের উপর আমার আস্থা আছে। আমরা এখনো তো অবশ্যই বলতে পারছি না, বাট আমাদের আশ্বাস যে ওরা একটা সঠিক পদক্ষেপ গ্রহণ করবে সবকিছুর বিষয়ে। জনগণকে আহ্বান করব, আপনারা যেন সেনাবাহিনীর সাথে সহযোগিতা করেন, ইন্টারিম গভর্নমেন্টের সাথে সহযোগিতা করেন। থ্যাংক ইউ। যে একটা প্রশ্ন ছিল, প্রথম মানে আপনার মুখ থেকে যেভাবে কথাগুলো শুনলাম, আমার কাছে মনে হচ্ছে যেভাবে যোগ্য পিতা যোগ্য সন্তান, আপনার বাবা মা শহীদ হয়েছে, সাধারণ সেনা কর্মী। আপনার যখন প্রশ্ন হচ্ছে যে এই যে আপনি যাদের নামগুলো বললেন যে তারা মেরেছে, তাদের কাছ থেকে আমরা ডাল ভাত সহ বিভিন্ন কর্মসূচির কথা আমরা শুনেছি, কেন, কি কারণে হত্যাকাণ্ড তারা করলো? এটাই এই কারণে আমরা বলবো, অনেক কারণ আছে। বিদেশি রাষ্ট্রের স্বার্থে 2001 সালের পর রোমরা পাদুয়া যখন বাংলাদেশ বিজয় হয়েছে, অনেক কারণ আছে। 11 সময় কিন্তু প্রভাব মুক্ত হয়ে গেছিল, যাকে এটা বিস্তারিত না বলি। এই কারণে আমরা চাচ্ছি, যেটা সাকিব বললেন, যে সুষ্ঠু তদন্তটা হোক, সুস্থ ট্রায়াল হোক, এমনিতেই সবকিছু বেরিয়ে আসবে। আসলে সবকিছু বলাও তো ঠিক না। তো সুষ্ঠু তদন্ত আমরা চাই, ইনকোয়ারি কমিশন, জুডিশিয়াল কমিশন পুরা ইঙ্গিত ধরে সবকিছু, সব এভিডেন্স সহ তুলে ধরে। অনেক অফিসারদের কাছে কিন্তু তথ্য প্রমাণ আছে, আমরা শুনেছি, কল রেকর্ডিং, নির্দেশ, কারা কারা জড়িত। এটা আমরা চাই কমিশনের মাধ্যমে, জুডিশিয়ারির মাধ্যমে সব প্রকাশ হোক। তখন ইনশাল্লাহ সব আপনারা জানতে পারবেন, কেন হয়েছে, কি কারণে করেছে, আমরা বলবো। থ্যাংক ইউ। প্রশ্ন আমি আমান, কাজ করি ভয়েস অফ আমেরিকা রিপ্রেজেন্টেটিভ, কাজ করি, খবর সংযোগে কাজ করি। একটা বিষয়, আপনি সরাসরি নাম নিয়েছেন, প্রধানমন্ত্রীর নাম নিয়েছেন, আরো দুজনের নাম নিয়েছেন। এদের বিরুদ্ধে আরো লোক আছে, কিন্তু শুধু এরা না, লোক আছে, অনেক লোক এদের সাথে কমপ্লিসিট। এই তিনজন তো মূল কালপ্রিট হিসেবে আপনারা আরো আছে, বৈদেশিক শত্রুর সদস্যরা কিন্তু আছে, তাদেরও তো বাদ দিতে পারবেন না। একটু আগে সাকিব বললো যে তাদের বিরুদ্ধে তার মামলা করতে পারবেন না, জেলেও নিতে পারবেন। রাইট। তো যাদের বিরুদ্ধে আপনারা বলেছেন, তাদেরকে স্পেসিফিকলি তাদের বিরুদ্ধে কোনো লিগ্যাল অ্যাকশনে যাবেন কিনা, মামলা করবেন কিনা? যেহেতু এখন অনেক বিষয় নিয়ে মামলা হচ্ছে, আমরা চাচ্ছি ইনকোয়ারি কমিশনের মাধ্যমে সব তথ্যগুলো প্রকাশ করে মামলাটা হোক। না, সেটা ইভেন্চুয়ালি রাষ্ট্র কিন্তু মামলা করবে, সেটা ইনকোয়ারি কমিশন করবে। আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের অ্যাটাক থাকবে কি? আর দ্বিতীয়ত হচ্ছে জুডিশিয়াল পদক্ষেপ, আমরা যে পদক্ষেপ লিগ্যাল পদক্ষেপটা নিব, এটা সাকিবকে আপনি জিজ্ঞেস করে নিতে পারেন। আমি যদি একটু আপনার প্রশ্নটা যদি বুঝে থাকি ঠিক মতো, আমি যদি একটু এটাকে আনসার করি, সেটা হচ্ছে যে যখন কি না আপনি মনে করেন কিছু কিছু নাম আছে, যে সমস্ত নাম এসছে,
এখন একটা ট্রায়াল যখন এখনো কিন্তু চলমান, এটা হচ্ছে কি এখন হাইকোর্ট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্টে আছে, এটার পর অ্যাপেলেট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্টে যাবে। এখন আমরা একেবারে মানে শহীদ পরিবার থেকে বলতেই পারতাম যে এই মানে যেই ট্রায়াল হয়েছে ওই সময়কার যে বিচার বিভাগ এরকম এই ধরনের একটা জিনিস আমরা একেবারেই মানি না, কিন্তু সেইটা আমাদেরকে তো রেশনালি চিন্তা করতে হয়, সেটা তো আমরা বলতে পারি না, ট্রায়ালের মাঝখানে তো আমরা বলতে পারবো না সেরকম। এই কারণেই কিন্তু আসলে জুডিশিয়াল ইনকোয়ারি কমিশনটা চাওয়া, কারণ জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন শুধু আমাদেরই চাওয়া না, এটা হাইকোর্ট ডিভিশনের রায়তেও আছে। আমরা বিশ্বাস করি যে জুডিশিয়াল ইনকোয়ারি কমিশনের যেই ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশনে এনাদের নাম বেরিয়ে আসবে, কারণ এনাদের নামটা তো আসলে আপনাকে এই কেসের সাথে অন্তর্ভুক্ত করতে হবে। কথানে বলতে আমি তো গিয়ে একটা ফৌজদারি একটা মামলা ঠুকে দিতে পারি না তাদের নামে, তাই না? এই কেসের সাথে তো তাদের সম্পৃক্ততা থাকতে হবে। তো যার কারণে দেখা যাচ্ছে যে জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন যখন নামগুলো দিবে তখন কিন্তু দে আর অটোমেটিক্যালি উইদিন দ্য পারভিউ অফ দিস পার্টিকুলার কেস, তখনই আমরা আসলে তাদেরকে ফ্রেশ ভাবে চার্জ করতে পারবো। আশা করি আপনি। হ্যাঁ, আমি আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি। এর আগের যে কমিশন হয়েছিল, ইনকোয়ারি কমিশন, তারা আপনাদের কাছ থেকে কোনো ধরনের কোনো সুযোগ কথাবার্তা বলেছে কিনা, আপনাদের কাছ থেকে কোনো ধরনের কোনো ইনফরমেশন নিয়েছে কিনা? আপনি যে বিষয়টা দাবি করলেন আপনাদের কাছে অনেক এভিডেন্স আছে, অনেক বেশি কিছু বিষয় আছে যা আপনারা প্রমাণ করে, কল রেকর্ডের কথা বললেন, অনেক বিষয়, এগুলো আপনারা দিয়ে সহযোগিতা করবেন কিনা, বা তারা আপনাদের কাছে এর আগে চেয়েছিলেন? আমি